আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আশা করি সবাই ভালো আছেন। তো আবারও নিয়ে আসলাম একটি নতুন ভিডিও। আশা করি ভিডিওর ক্যাপশন দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি নিয়ে করতেছি। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ গ্রামের দৃশ্য এবং কৃষকদের কষ্টের পর যে ফসলটা আসে ওইসব নিয়ে আজকে ভিডিওটা হবে। যখন ছোট ছিলাম তখন দেখতাম হাতে কাশি থাকতো, ওই কাশি দিয়ে ধান কাটতো। কিন্তু এখন কি যুগ এসে পড়েছে, মেশিন দিয়ে ধান কাটে। একদিক দিয়ে ধান কাটে, অন্য দিক দিয়ে নাড়া আসে এবং আরেক দিক দিয়ে ধান ভিতরে ঢুকে যায়। এই মেশিন দিয়ে ধান কাটলে আপনার যেরকম উপকার হবে তেরকম ক্ষতিও হবে। যেমন মনে করেন আপনি একটি ক্ষেত 3-4 জন লোক দিয়ে কাটতেছেন। 3-4 জন লোক দিয়ে একটি ধান ক্ষেত কাটলে যতদিন সময় লাগবে, এই মেশিন দিয়ে কাটলে আপনার বড়জোর কমসে কম 10 মিনিট কি 20 মিনিট লাগবে। তাহলে আশা করি উপকারটা বুঝতে পারছেন। এবং আরেকটি উপকার হলো, আপনি হাত দিয়ে ধান কাটার পর ধান আবার হাত দিয়ে উড়াইতে হয়, আর এই মেশিন দিয়ে কাটলে আপনার ধান কোনো উড়াইতে হবে না, সোজা ধান ভাঙাইতে পারবেন। আর ক্ষতির যে বিষয়টা, ক্ষতিটা হলো আপনি এক কানি খেতে হাত দিয়ে ধান কাটার পর যে নাড়া পাবেন আর এই মেশিন দিয়ে কাটার পর তার আধা পরিমাণ নাড়াই পাবেন। তাহলে বুঝতে পারছেন আপনার কোন দিক দিয়ে ক্ষতিটা হচ্ছে। ধান কাটা শেষ, এখন ধান সব বাইর করতেছে। এই যে দেখেন, আমি ওইখানে গিয়েছি, দেখতাম ধানের ভিতর কোনো ময়লা টয়লা আছে কিনা। তো আলহামদুলিল্লাহ ধান একদম পরিষ্কার। আজকের জন্য ভিডিওটা এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।